জয় শ্রীকৃষ্ণ। প্রিয় বন্ধুগণ, যদি জন্মাষ্টমীর এই পবিত্র ও শুভ দিনে আপনি এই বিশেষ উপায়টি করে নেন, তবে আমি ঈশ্বরের পবিত্র নামের শপথ করে বলছি, আপনার ঘর থেকে দারিদ্র্য, অভাব ও কষ্ট চিরদিনের জন্য দূর হয়ে যাবে। আপনার জীবন ভরে উঠবে আনন্দ, সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্যে। অল্প সময়েই আপনি ধন, সম্পদ, ঐশ্বর্য ও উন্নতি লাভ করবেন। আমি নিজে ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নামের শপথ নিয়ে বলছি। এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যদি সত্যি আপনার ভাগ্য উজ্জ্বল হয়ে ওঠে, তবে আমাকে অবশ্যই জানাবেন। তবে মনে রাখবেন, এই ভিডিওটি মাঝপথে কখনোই ছাড়বেন না। আর হ্যাঁ, একটি লাইক তো অবশ্যই প্রাপ্য। যদি আপনার হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণ, লাড্ডু গোপাল ও রাধারানীর প্রতি সত্যিকারের প্রেম ও ভক্তি থাকে, তবে একটি লাইক অবশ্যই দেবেন। বন্ধুগণ, জন্মাষ্টমীর উৎসব বারবার আসে না, তাই মন থেকে কমেন্ট বক্সে লিখুন রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। পঞ্জিকা অনুযায়ী এই বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুরু হবে 15ই আগস্ট রাত 11:49 এবং শেষ হবে 16ই আগস্ট রাত 9:37। সেই অনুযায়ী 16ই আগস্ট 2025 সালে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পবিত্র ব্রত পালন করা হবে। প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেই জন্মাষ্টমী আনন্দ উৎসবের সঙ্গে পালন করা হয়। দ্বাপর যুগে স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে অবতার গ্রহণ করেন। তখন তার জন্ম হয় ভাদ্রপদ মাসের অষ্টমী তিথিতে, রোহিণী নক্ষত্রে ও বৃষভ রাশিতে চন্দ্র অবস্থানকালে মধ্যরাতে। তার আবির্ভাবের সাথে সাথেই চারিদিকে পবিত্রতা ও আনন্দ ছড়িয়ে পড়ে। সমগ্র পৃথিবীতে শুভ ও মঙ্গলময় পরিবেশ সৃষ্টি হয়। মথুরার কারাগারের অন্ধকার কুঠুরিতে তিনি অবতীর্ণ হতেই সেখানে এক অপূর্ব আলো ছড়িয়ে পড়ে। স্বর্গ থেকে দেবতারা ফুল বর্ষণ করে তার আগমনকে স্বাগত জানান। শাস্ত্রে জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম্য অত্যন্ত উচ্চ বলে বর্ণিত হয়েছে। বলা হয় এই ব্রত পালনের ফল 1000 একাদশী ব্রতের সমান এবং শতবার গঙ্গা স্নানের সমান পুণ্য শুধু এই একদিনের ব্রতে লাভ হয়। এই দিনে জপ, ধ্যান ও রাত্রি জাগরণের পুণ্য অসীম গুণে বৃদ্ধি পায়। তাই এই পবিত্র রাতে জেগে থেকে ভগবানের ভজন ও কীর্তন অবশ্যই করা উচিত। ভবিষ্য পুরাণে বলা হয়েছে, যে গৃহে এই ব্রত শ্রদ্ধা ও ভক্তি সহকারে পালন করা হয়, সেখানে অকাল মৃত্যু, গর্ভপাত ও সন্তানহানি কখনো ঘটে না। সেখানে গর্ভ নিরাপদ থাকে। বিধবা হওয়ার দুঃখ, দুর্ভাগ্য ও পারিবারিক কলহ প্রবেশ করে না। যে এই ব্রত পালন করে, সে শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেয়ে সংসারের সুখ ভোগ করে এবং শেষ পর্যন্ত বিষ্ণুলোকে স্থান পায়। এবার আসি জন্মাষ্টমী পূজার নিয়মে। হিন্দু ধর্মে ভগবান শ্রীকৃষ্ণের পূজাকে দুঃখ দুর্দশা থেকে মুক্তি, সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য প্রদানকারী বলে মনে করা হয়। জন্মাষ্টমীর দিনে সকালে তাড়াতাড়ি উঠে স্নান করুন। এরপর পরিষ্কার ও পবিত্র পোশাক পরিধান করুন। তারপর পূর্ব বা উত্তর মুখ করে ব্রতের সংকল্প নিন। যদি আপনি ঈশান কোণে শ্রীকৃষ্ণের প্রতিমা বা ছবি স্থাপন করেন, তবে তা আপনার জীবনে ধর্মযুদ্ধ ও কর্মক্ষেত্রে বিজয় নিশ্চিত করবে এবং সমস্ত বাধা দূর করবে। মাতা দেবকী ও শ্রীকৃষ্ণের প্রতিমা বা ছবি একটি পালঙ্ক বা পালনার মধ্যে স্থাপন করুন। পূজার সময় দেবকী, বাসুদেব, বলরাম, নন্দ ও যশোদা এই সকল নামের জপ করুন। মধ্যরাতে 12টায় ভগবানের জন্মোৎসব পালন করুন। তাকে পীতচন্দন বা কেশরের তিলক দিন। ময়ূরের পালক, মুকুট ও বাঁশি অর্পণ করুন। লাড্ডু গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে দিন এবং ঝুলনাতে ঝুলিয়ে দিন। তুলসী পাতা সহ মাখন, মিশ্রি ও ধনিয়ার পঞ্জিরি ভোগ দিন। আরতি করে প্রসাদ বিতরণ করুন। পঞ্জিকা অনুযায়ী এই বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি 15ই আগস্ট রাত 11:49 শুরু হয়ে 16ই আগস্ট রাত 9:34 পর্যন্ত থাকবে। এইভাবে 16ই আগস্ট 2025 শনিবারের দিনে ব্রত রাখা হবে এবং মধ্যরাতে ভগবানের জন্মোৎসব পালন করা হবে। এবার আসুন শ্রীকৃষ্ণের জন্মকথা শুনে নিই। এই কাহিনী এতটাই পবিত্র যে শুধু শোনা মাত্রই সমস্ত পাপ, দুঃখ, রোগ এবং দোষ, যেমন পিতৃদোষ, মঙ্গল দোষ, কালসর্প দোষ ও শনি দোষ নষ্ট হয়ে যায়। এই কাহিনী মাঝপথে ছেড়ে দেওয়া অশুভ বলে মনে করা হয়, তাই একে সম্পূর্ণ শোনা উচিত।
পুরাণ অনুযায়ী ভাদ্র মাসের অষ্টমী তিথিতে মাতা দেবকীর গর্ভ থেকে শ্রীকৃষ্ণের জন্ম হয়। মথুরার রাজা কংসের কারাগারে জন্ম নেওয়া শ্রীকৃষ্ণ মাতা দেবকীর অষ্টম সন্তান ছিলেন। মাতা দেবকী ছিলেন রাজা কংসের বোন। কংস ক্ষমতার লোভে নিজের পিতা রাজা উগ্রসেনের কাছ থেকে সিংহাসন ছিনিয়ে নিয়ে তাকে কারাগারে বন্দী করে এবং নিজেই মথুরা রাজা হয়ে বসে। কংস তার বোন দেবকীকে খুব ভালোবাসত এবং তার বিয়ে করিয়ে দেয় বাসুদেবের সঙ্গে। কিন্তু বিয়ের সময় ভবিষ্যৎবাণী হয় যে দেবকীর অষ্টম সন্তান কংসের বিনাশের কারণ হবে। এটা শুনে কংস ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গেই দেবকী ও বাসুদেবকে কারাগারে বন্দী করে ফেলে। কড়া প্রহরা বসায়। ভয়ের কারণে কংস তাদের 6টি সন্তানকে হত্যা করে ফেলে। এরপর ভাদ্রপদ মাসের অষ্টমী রাতে রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়। তার জন্মের সঙ্গে সঙ্গেই কারাগারে অপূর্ব আলো ছড়িয়ে পড়ে এবং আকাশ থেকে দৈববাণী আসে, স্বয়ং বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে অবতার নিয়েছেন, তাকে গোকুলে নিয়ে গিয়ে নন্দ বাবার কাছে রেখে আসো এবং সেখানে জন্মানো কন্যা শিশুকে নিয়ে ফিরে আসো। আকাশবাণী শুনেই বাসুদেবের শিকল খুলে যায়। প্রহরীরা ঘুমিয়ে পড়ে। বাসুদেব শিশু কৃষ্ণকে একটি ঝুড়িতে রেখে মাথায় তুলে গোকুলের পথে রওনা দেন। যমুনা নদী তার চরণ স্পর্শ করার জন্য ঢেউ তোলে, কিন্তু চরণ স্পর্শ হতেই শান্ত হয়ে যায়। বাসুদেব শিশু কৃষ্ণকে নন্দ বাবার ঘরে রেখে কন্যা শিশুকে নিয়ে ফিরে আসেন। ফিরে আসার পর কারাগারের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায় এবং শিকল আবার জুড়ে যায়। কন্যা শিশুর কান্নার শব্দে প্রহরীরা জেগে ওঠে এবং কংসকে খবর দেয়। কংস কন্যা শিশুকে হত্যা করতে আসে, কিন্তু সে আকাশে উড়ে যায় এবং বলে, তোমাকে মারতে যে এসেছে সে ইতিমধ্যেই পৃথিবীতে জন্ম নিয়েছে। এরপর নন্দবাবা ও মাতা যশোদা শ্রীকৃষ্ণকে লালন পালন করেন। কংস বহুবার তাকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়। অবশেষে শ্রীকৃষ্ণ কংসকে বধ করেন এবং উগ্রসেনকে পুনরায় মথুরার রাজাসনে বসান। এটাই জন্মাষ্টমীর ব্রত কথা। এগিয়ে যাওয়ার আগে কমেন্ট বক্সে আপনার রাশি লিখে দিন, যাতে কোনো বিশেষ উপায় থাকলে আমরা আপনাকে জানাতে পারি। জন্মাষ্টমীতে কিছু ভুল কখনোই করা উচিত নয়, যেমন এই দিনে তুলসী পাতা তোলা নিষিদ্ধ। শাস্ত্রে বলা হয়েছে ভগবান কৃষ্ণ তুলসীকে অত্যন্ত ভালোবাসেন, তাই এই দিনে তুলসী পাতা তোলা উচিত নয়। আগে থেকে তুলসী পাতা সংগ্রহ করে রাখতে হবে, কারণ তুলসী ছাড়া ভোগ অসম্পূর্ণ ও অশুভ বলে মনে করা হয়। তেমনই এই দিনে চাল খাওয়া উচিত নয়, আপনি ব্রত রাখুন বা না রাখুন। এছাড়া আমিষ খাদ্য যেমন মাংস, মদ, পেঁয়াজ ও রসুন থেকে বিরত থাকতে হবে। বলা হয় রসুন ও পেঁয়াজ রাহুকেতুর উৎপত্তি, আর বিষ্ণু ও রাহুকেতুর মধ্যে শত্রুতা রয়েছে। এই কারণে জন্মাষ্টমীতে এগুলো সেবন সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও এই দিনে কাউকে অপমান করাও অত্যন্ত অশুভ বলে মনে করা হয়, কারণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে সব ভক্ত সমান। একবার শ্রীকৃষ্ণের এক প্রিয় ভক্ত অজান্তে কাউকে অপমান করেছিলেন, তখনই শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দিয়েছিলেন। তাই জীবনে কখনো কারো অপমান করা উচিত নয়। আর জন্মাষ্টমীর দিনে তো বিশেষভাবে কাউকে কষ্ট দেওয়া একেবারেই উচিত নয়। গরু ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, কারণ তার অবতারকালে শৈশবের অধিকাংশ সময় গোপালদের সঙ্গে এবং গরু বাছুরের মধ্যে কেটেছে। এই জন্যই জন্মাষ্টমীর দিনে কখনো গরু বা বাছুরকে কষ্ট দেওয়া, আঘাত করা বা বিরক্ত করা উচিত নয়। শ্রীকৃষ্ণ গরুকে মাতার সমান মনে করেন এবং তাদের প্রতি গভীর ভালোবাসা রাখেন। এই দিনে যদি গরুকে রুটি, গুড়, ফল বা মিষ্টি খাওয়ানো হয়, তা অত্যন্ত শুভ ফলদায়ক এবং ভগবান দ্রুত প্রসন্ন হন। প্রিয় বন্ধুরা, জন্মাষ্টমীর পবিত্র দিনে কেবল সাত্ত্বিক আহার করা উচিত। ব্রত পালনকারীর খাদ্য তালিকায় দুধ ও দই থাকা আবশ্যক। ব্রতের সময় তাজা ফলের শরবত, লস্যি, ছাঁচ, দুধ বা নারকেলের জল গ্রহণ করা যায়। এই দিনে গাছ কাটা অশুভ বলে ধরা হয়। আসলে শ্রীকৃষ্ণ প্রতিটি বস্তুর মধ্যে বিরাজমান এবং প্রতিটি বস্তু তার মধ্যে রয়েছে। তাই এই দিনে সম্ভব হলে অন্তত একটি বা একাধিক গাছ রোপণ করা খুবই উত্তম, যা ঘরে সুখ, শান্তি ও ইতিবাচকতা বজায় রাখে। বিশেষত ভগবান পিপল গাছে সর্বদা বিরাজ করেন, তাই জন্মাষ্টমীতে পিপল গাছের জল অর্পণ করলে দ্রুত তার কৃপা লাভ হয়। এই দিনে ব্রহ্মচর্য পালনও অত্যন্ত প্রয়োজনীয় মনে করা হয়। মনকে পবিত্র ও একাগ্র রেখে ভগবানের স্মরণ করতে হবে এবং সম্ভব হলে দাম্পত্য সম্পর্ক থেকেও বিরত থাকতে হবে। শাস্ত্রমতে যে সব দম্পতি এই দিনে নিয়ম ও সংযম মেনে চলেন, তারা সুন্দর ও
ও সংস্কার সম্পন্ন সন্তান লাভ করেন, যার মুখ শ্রীকৃষ্ণের মতো মনোহর ও শরীর কোমল হয়। যারা ব্রত পালন করেন তাদের রাত 12টার পরে ব্রত ভঙ্গ করা উচিত। এর আগে করলে পূজার পূর্ণ ফল পাওয়া যায় না এবং ব্রত অসম্পূর্ণ থেকে যায়। জন্মাষ্টমীতে কিছু বিশেষ মন্ত্র জপ করলে ভগবানের কৃপায় দারিদ্র্য দূর হয়, ধন সম্পদ বৃদ্ধি পায় এবং রাধারানী ও লক্ষ্মী দেবীর কৃপা চিরস্থায়ীভাবে ঘরে থাকে। প্রধান মন্ত্র হল ওং কৃষ্ণায় নমঃ। এই মন্ত্র জপে সৌভাগ্য বৃদ্ধি পায়। এছাড়াও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মন্ত্র অন্তত 21 বার, সম্ভব হলে 108 বার জপ করা অত্যন্ত শুভ। জন্মাষ্টমীতে যে নারী ভগবান লাড্ডু গোপালকে প্রেম ভরে দোলনাতে দোলায় সে কখনো সন্তান সুখ থেকে বঞ্চিত হয় না এবং সুন্দর সন্তান লাভ করে। এই দিনে ময়ূরের পালক ও বাঁশি এনে ঘরের মন্দিরে স্থাপন করাও শুভ। যদি আপনি ব্রত পালন করেন তাহলে লাড্ডু গোপালের খেলনাও আনুন। কৌড়ি এনে ভগবানের চরণে অর্পণ করতে পারেন, তবে খেয়াল রাখবেন এই দিনে শ্রীকৃষ্ণকে উপহার দেওয়া উচিত নয়, নইলে ঘরের লক্ষ্মী অপ্রসন্ন হতে পারেন। জন্মাষ্টমীতে সোনা, রূপা, তামা ও পিতলের মতো ধাতু কেনা অত্যন্ত মঙ্গলজনক। একটি সুন্দর দোলনা আনুন যাতে লাড্ডু গোপালকে দোলানো যায়। তুলসী মাতার সামনে ভগবান শ্রীকৃষ্ণের 4টি পবিত্র নাম গোপালা, গোবিন্দ, দেবকীনন্দন, দামোদর প্রেম ভরে উচ্চারণ করুন এবং সঙ্গে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্র জপ করুন। এতে জীবনের সমস্ত বাধা দূর হয় এবং তুলসী মাতা ঘরকে ধন সম্পদে পূর্ণ করেন। ভোগে মাখনের সঙ্গে তুলসী পাতা অবশ্যই মিশিয়ে ভগবানের কাছে অর্পণ করুন। জন্মাষ্টমীতে এক বিশেষ লবণের উপায়ও প্রচলিত আছে, যা পাপ নাশ, দারিদ্র্য মুক্তি, কর্মক্ষেত্রে উন্নতি এবং ব্যবসায় সাফল্য আনে। এর জন্য একটি লবণের প্যাকেট, 50 গ্রাম শুকনো লাল মরিচ, 500 গ্রাম চাল, 100 গ্রাম উড়দ ডাল, 250 গ্রাম আটা, 1 টাকার দক্ষিণা, 1 বোতল জল ও 5 টাকার কালো তিল একটি থলিতে রেখে তা চুপি চুপি কোনো গরিব বৃদ্ধ বা প্রয়োজনীয় মহিলাকে দিয়ে আসুন এবং পিছনে ফিরে তাকাবেন না। এটি গুরু পরম্পরা থেকে চলে আসছে এবং জীবনে উন্নতির পথ খুলে দেয়। এবার আসি লাড্ডু গোপালের বিশেষ পূজা পদ্ধতিতে। জন্মের পর ভগবানের পবিত্র অভিষেক করা হয়। লাড্ডু গোপালকে কাঁচা দুধ, দই, ঘি, মধু ও গঙ্গা জল দিয়ে অভিষেক করুন। তারপর পরিষ্কার কাপড়ে মুছে নতুন ও সুন্দর পোশাক পরান। সোনা রূপার গহনা ও মুকুট পরিয়ে দিন। হাতে বাঁশি, কানে কুন্তল, পায়ে নূপুর ও গলায় মালা দিন। এরপর হলুদ ফুল, পিতচন্দন, অক্ষত, আতর ও ফল অর্পণ করুন। ধূপ ও ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করুন। ভগবানকে মাখন মিশ্রি বা মেওয়ার ক্ষীর অবশ্যই ভোগ দিন, কারণ এগুলি তার অত্যন্ত প্রিয়। শেষে বিনম্রভাবে ক্ষমা প্রার্থনা করে মন্ত্র জপ বা ভজন কীর্তন করুন, যার জন্মাষ্টমীতে বিশেষ গুরুত্ব রয়েছে। বন্ধুগণ, আজকের এই পবিত্র বার্তা এখানেই শেষ হলো। যদি এই তথ্য আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তবে কমেন্টে আন্তরিকভাবে লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ধন্যবাদ।